যে আমাদের এখানে কাজের জন্য আগে পরে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না, কোনো রকমের থার্ড পার্টি এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, ডাইরেক্ট কোম্পানিতে ডাইরেক্ট ইন্টারভিউ, ডাইরেক্ট সিলেকশন বা ডাইরেক্ট রিজেক্ট। ঠিক আছে, যাদের যোগ্যতা আছে তারা কিন্তু সিলেকশন হয়, আর যাদের যোগ্যতা নেই তারা কিন্তু পুরোপুরি রিজেক্ট হিসাবে পুরোপুরি রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারেন। হুম, এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন ধরুন, বেশ কিছু কাজের জন্য কিন্তু 8 পাস ছেলেরা কিন্তু আবেদন করতে হয়, কিন্তু তার জন্য ট্যালেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, তার ট্যালেন্টে কিন্তু 8 পাস ছেলে 38 বছর 39 বছর বয়স, কিন্তু তারাও একটা ভালো ভালো পোস্ট বা সুপারভাইজার পোস্ট কিন্তু এসেই কিন্তু তারা অথচ এই কাজের জন্য কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স নাই। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট, না কোনোদিন কাজ এই সম্বন্ধে কোনোদিন দেখেছে বা এই সম্বন্ধে কোনো কিছু নলেজ। ঠিক আছে, জাস্ট ইন্টারভিউ দিয়েছে, সঙ্গে সঙ্গে সিলেকশন হয়েছে, সিলেকশন হওয়ার পর জাস্টিফাই করার জন্য ট্রেনিংয়ের জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ট্রেনিং রুমে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, অনেক গ্র্যাজুয়েশন পাস বা উচ্চ মাধ্যমিক পাস অনেক ক্যান্ডিডেট ছেলেমেয়েরা ছিল, তারা বোঝার আগে কিন্তু ইনি বুঝে নিয়ে তাদেরকে আবার ট্রেনিং দিচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার ট্যালেন্টটা কতখানিটা। ঠিক আছে, তার ট্যালেন্ট বা তার মন মানসিকতাটা কতখানিটা। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু তো যাক, আর অনেক ক্যান্ডিডেট আছে উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু কোনো রকমের রিডিং পড়তে পারে না, এবং কোনো রকমের বায়োডাটাতেও কিন্তু অনেকের নাম, ঠিকানা, অ্যাড্রেস যে সমস্ত লেখাগুলো থাকে, নিজের বায়োডাটাও কিন্তু তারা পড়তে পারে না। ঠিক আছে, তো যাই হোক, কোম্পানিতে অনেক ক্যান্ডিডেট আছে যারা হায়ার এডুকেটেড। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব দুঃখের সাথে বলছি আর কি। ঠিক আছে, খুব দুঃখের সাথে, হাসি মুখে বলছি, কারণ অনেকে আবার অন্য রকমের ফিল করে। তো যে খুব দুঃখের সাথে বলতে খুব লজ্জাও লাগে এগুলো। ঠিক আছে, আমাদের মধ্যে, কারণ আমরা অনেক হায়ার এডুকেটেড, একটা কোম্পানিতে কিভাবে ইন্টারভিউ দিতে যেতে হয়, তো আমরা ভিডিওর মাধ্যমে বারবার বলার পরেও, এবং আলাদা স্পেশালভাবে ভিডিও দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেটকে কিন্তু আমরা পাঠাই, কিন্তু তারপরেও সেই ভিডিওটা দেখেও কিন্তু তারা বুঝতে পারে না যে ইন্টারভিউ কিরম ড্রেস পরে আসতে হয়। আর সাধারণ তাদের বুদ্ধি বা সাধারণ তাদের নলেজ কিন্তু তাদের মধ্যে নেই, কিন্তু তারপরেও আমরা ভিডিও যখন দিই বা ভিডিওর লিঙ্কটা যখন শেয়ার করি, তারা বলে হ্যাঁ দেখে আমরা বুঝে গেছি, হ্যান বিভিন্ন কথাবার্তা বলে থাকে। কিন্তু তারপরেও যখন ক্যান্ডিডেট সরাসরি যখন আসে ওয়্যার হাউসের মধ্যে, তখন কিন্তু ক্যান্ডিডেটরা পুরোপুরি রিজেক্ট। তারা ড্রেস কোড দেখলেই সঙ্গে সঙ্গে রিজেক্ট, তাদের শুগুলো দেখলেই হাই চপ্পল চটি পরে চলে আসে, অজান্তা পরে। ঠিক আছে, হ্যাঁ, ছেঁড়া প্যান্ট জামা পরে, শার্টের কলার উল্টে, বিভিন্ন রকমের বিহেভিয়ার তাদের। তো যাক, এই এই হচ্ছে মূল বিষয়। তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা ভিডিওর মাধ্যমে বারবার বলার পরেও স্পেশালভাবে ভিডিও ক্রিয়েট করা হয়েছে, ভাই ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং ভিডিও পাবলিশ করতে অনেক সময় লাগে। কার ফালতু সময় পড়ে রয়েছে, এত ফালতু সময় নষ্ট করবে? ঠিক আছে, না আপনার সময় নষ্ট, না আমাদের সময় নষ্ট, ভাই অনেক দূর থেকে